বাংলাদেশের কাছে পাকিস্তান হেরেছে, তাও ঘরের মাঠে। বিষয়টি কোনোভাবেই মানতে পারছে না পাকিস্তানের ক্রিকেটার ইমাদ ওয়াসিম। এই পরাজয় পাকিস্তানের ক্রিকেটের সবচেয়ে লজ্জাজনক কিনা এমন প্রশ্নের জবাবেও ইমাদ জানিয়েছেন সম্মতি। পাকিস্তানের একটি গণমাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ সিরিজে বাংলাদেশের কাছে পাকিস্তান টেস্ট দলের হোয়াইট ওয়াশ হওয়ার বিষয়ে ইমাদ বলেছেন, এটা পাকিস্তানের ক্রিকেটের সবচেয়ে বড় ব্যর্থতা। একই সাথে যখন আমরা যুক্তরাষ্ট্রের কাছে হারি, আমি খুবই হতাশ হয়েছিলাম। যদিও সেই ম্যাচ আমার খেলা হয়নি, খেলতে চেয়েছিলাম, কিন্তু ইনজুরিতে ছিলাম। তবে হারটা খুব কষ্টদায়ক ছিল। 15 বছর ধরে আমরা টি-20 খেলছি, ওই হারই ছিল সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট। টেস্টে বাংলাদেশের কাছে হারাটাই লোয়েস্ট পয়েন্ট। পাকিস্তান ঘরের মাঠে বরাবরই অপ্রতিরোধ্য, তার উপর টেস্টে বাংলাদেশের কাছে আগে কখনোই হারেনি। নিজেদের উঠোনে বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হওয়ার বিষয়টি তাই কোনোভাবেই মানতে পারছেন না ইমাদ। তিনি বলেছেন, ঘরের মাঠে চেনা কন্ডিশনে বাংলাদেশের কাছে টেস্ট হেরে যাওয়া এটা হজম করা কঠিন। আমি হাইলাইটস দেখেছি, হাইলাইটসেও পাকিস্তানি সমর্থকদের জন্য তেমন কিছু ছিল না। ম্যানেজমেন্ট ও কোচ বলল তারা পিচ বুঝতে পারেনি। আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হওয়া উচিত নয়। সব ধরনের পরিস্থিতির জন্য আপনার প্রস্তুত থাকা উচিত। হতে পারে স্পিন উইকেট, হতে পারে ফ্ল্যাট উইকেট, আবহাওয়া তো কারো নিয়ন্ত্রণে নেই। 35 বছর বয়সী এই অলরাউন্ডার তাই অকপটে স্বীকার করেছেন, ভালো খেলেনি পাকিস্তান, আমরা ভালো খেলিনি। শুধু একটি নয়, কোনো ম্যাচই ভালো খেলিনি, এটা সতর্কবার্তা। আমরা পাকিস্তানের অ্যাম্বাসেডর, এখানে অনেক মানুষ আছে, তারা আমাদের এসব নিয়ে জিজ্ঞাসা করে। ব্যাপারটা খুবই হতাশাজনক ছিল। ঠিক কি কারণে সাম্প্রতিক সময়ে এত ব্যর্থতার সাঙ্গ হচ্ছে পাকিস্তানের, তার কারণও খুঁজে বের করেছেন ইমাদ। তার মতে, ফরম্যাট বিচার করে ক্রিকেটারদের ব্যবহার করতে না পারা বড় একটি কারণ। ইমাদ বলেছেন, অন্য ফরম্যাটের পারফরমেন্স দিয়ে ক্রিকেটারদের মূল্যায়ন করলে হবে না। ধরুন, কেউ টি-20তে ভালো করছে, তাকে নিয়ে আসা হচ্ছে ওয়ানডেতে। কেউ ওয়ানডেতে ভালো করলে তাকে নেওয়া হচ্ছে টেস্টে। টেস্ট ক্রিকেট তো ভিন্ন খেলা। দীর্ঘদিন ধরে যে 4 দিনের ক্রিকেট খেলছে, টি-20 বা ওয়ানডে খেলা খেলোয়াড়দের চেয়ে দেখবেন তার ব্যাটিং ও বোলিং বেশ ভিন্ন। এই বিষয়গুলো দেখা উচিত। ইমাদ গত টি-20 বিশ্বকাপের আগে অবসর ভেঙে ফিরলেও বিশ্বকাপের পর আর দেখা যায়নি জাতীয় দলের জার্সিতে। আগামী সময়ে তাকে আর দেখা যাবে কিনা তা নিয়েও আছে ধোঁয়াশা।